নতুন বিসিবির সভাপতি ফারুক আহমেদের প্রথম ভোট সভা। স্বাভাবিকভাবেই সভা পরবর্তী সংবাদ সম্মেলনে অনেক প্রশ্ন। সব প্রশ্নের উত্তর নতুন সভাপতির পক্ষে এখনই দেওয়া সম্ভব নয়, সেটাও স্বাভাবিক। তবে তার মধ্যেও একটা প্রশ্নে ফারুক আহমেদ পরিষ্কার বলে দিয়েছেন, সাবেক সভাপতি নাজমুল হাসানের বোর্ডে কিছু দুর্নীতি হয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই। সংবাদ সম্মেলনে বিসিবির সভাপতি বলেছেন, তাদের উপর কোনো চাপ নেই, বোর্ড পুরোপুরি স্বাধীনভাবে কাজ করছে, কাজেই তাদের কাজের ধরন আগের চেয়ে অনেক কিছুই ব্যতিক্রম হবে। প্রথম ভোট সভায় 8টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় গৃহীত সিদ্ধান্তগুলো হলো, প্রথমটি হলো সাকিব ইস্যুতে আগেই অবস্থানে থাকবে বিসিবি। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম সিদ্ধান্তগুলো হলো, অনিয়ম ঠেকাতে স্বাধীন অডিট ফার্ম গঠন করবে বিসিবি। গামিনী ডি সিলভারকে অন্য মাঠে পাঠানোর ব্যাপারেও সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। হাথুরু সিংহেরও ব্যাপারে ট্যুরের মাঝখানে কোনো সিদ্ধান্ত নেবে না বিসিবি, এটাও চূড়ান্ত হয় সভায়। না এসেও বেতন পাবেন, তা হবে না এখনকার বিসিবিতে। ষষ্ঠ, সপ্তম ও অষ্টম সিদ্ধান্তগুলো হলো, বিসিবির হিউম্যানস উইমেন্স চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদিলের পদত্যাগ। ভারত সিরিজের পর সাকিবের ভবিষ্যৎ ঠিক করবে বোর্ড। সভায় পূর্বাঞ্চল স্টেডিয়ামের দরপত্র বাতিল করে বিসিবি। সভায় সভাপতি ফারুক আহমেদ সহ মোট 11টি পরিচালক উপস্থিত ছিলেন। অনুপস্থিত ব্যক্তিদের মধ্যে নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানিয়েছেন বোর্ড সভাপতি। জারিন জারা, স্পোর্টস ডেস্ক, ভোরের পাতা।